স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো খবরের বিস্তারিত। বেতন ভাতা নিয়ে জটিলতা শেষ না হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন রেলওয়ের রানিং স্টাফরা। রাত 12টার পর থেকে সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে একের পর এক বৈঠক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, তাতেও কোনো সমাধান আসেনি। কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রেলওয়ে রানিং স্টাফ এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন। চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। চলতি ট্রেনের কর্মীদের গন্তব্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এদিকে ভোগান্তি বিবেচনায় নিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়। ওরা যদি আগে আমাকে বলে দিত বা টিকিট দিত না, তাহলে তো আমরা এই ধরনের ভোগান্তি পড়তাম না। এখন তো আমরা টিকিট ফেরত নিলে আমরা যাবো কিভাবে? আমরা তো এমার্জেন্সি দরকার। আমরা কিভাবে টাকা রিটার্ন নেব বা কিভাবে ব্রাহ্মণবাড়িয়া যাব, এই নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে সারা রাত্রি কষ্ট করতেছি। সবকিছু বুক করা হয়ে গেছে, শেষ মুহূর্তে এখন ট্রেনটাও অফ। তো একটা জার্নি যেটা ট্রেন দিয়ে হওয়ার কথা ছিল, ওটা তো একটা ইজি ওয়ে যেটাতে ট্রাভেল করা যায়, বাট এখন তো অনেক ঘাটতি পোহাতে হবে। যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলন দুঃখজনক। রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবির বিষয়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছে রেলপথ উপদেষ্টা ফয়সুল কবির খান। মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। এছাড়াও তিনি আরও বলেন, রেলওয়ে মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, সব ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের হাতে। রানিং স্টাফরা কখন কর্মবিরতি তুলবেন তা তারাই বুঝবেন। তবে যাত্রীদের ভোগান্তি না দিতে রেলকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে, এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটা টিকিট ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর পাশাপাশি এই সকল স্থান থেকে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। রেলওয়ে জানিয়েছে, ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বাসে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দেশের বিভিন্ন পয়েন্ট থেকে বিশেষ বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমি আরও একটু জানিয়ে দিতে চাই, সেই সাথে আমাদের সাথে একে একে যুক্ত হবেন সিলেট থেকে প্রত্যুষ তালুকদার এবং রংপুর থেকে মাজেদ মাসুদ। আমরা একে একে চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। শুরুতেই চলে যাব মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, ঠিক কোন কোন পয়েন্ট থেকে এই বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে? যাত্রীরা আসলে ট্রেনের বদলে বিআরটিসিতে যেতে চান কিনা আপনার স্থান থেকে সার্বিক অবস্থা জানাবেন। ধন্যবাদ আফরিন। যাত্রীরা আসলে ভিন্ন অভিজ্ঞতা নিচ্ছেন। আজকে আমরা দু একজনের সাথে কথা বলতে পেরেছি, তারা বলছেন যে একটু ভোগান্তি হচ্ছে, কিন্তু সেই ভোগান্তিটাও তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন। যেহেতু দেশে এতটা আন্দোলন চলছেন, শ্রমিকরা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি সব জায়গায় দেশে যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতার জায়গা থেকে রানিং স্টাফরা রেলওয়ে যারা আছেন তারাও কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে একটা প্রতিবাদের ব্যবস্থা করেছেন, আন্দোলন করেছেন। সেই থেকে কিন্তু এই ঘোষণার রাত থেকে ট্রেন চলাচল বন্ধ। যাত্রীদের সামান্য কষ্ট হচ্ছে, কিন্তু সেটা তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন, কেননা এছাড়া তো তাদের ভ্রমণের কোনো বিকল্প নেই। যেহেতু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিআরটিসি বাসের যে ব্যবস্থা করা হয়েছে, এটাকে কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছেন। অন্তত তারা তাদের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে তারা নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর বাদবাকি যারা আছেন যাত্রীরা, যাদের কাছে টিকিট আছে, তাদের জন্য কিন্তু নির্দিষ্ট রুট, যেমন কমলাপুর থেকে আছে, গাবতলী থেকে আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু এবং বিমানবন্দর থেকে যে রেলওয়ে স্টেশন আছে সেখানেও কিন্তু বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট গন্তব্য অনুযায়ী, যেমন ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, তারপরে বরিশাল, রাজশাহী,
বিভিন্ন রুটে বিভিন্ন বাসেরই কিন্তু তারা ব্যবস্থা করেছেন। যাত্রীরা কিন্তু এসি বাসে আছে, নন এসি বাস সার্ভিস আছে, এ দুটো মিলিয়ে কিন্তু তারা স্বস্তির সাথে ঢাকা ছাড়ছেন। তবে যারা জানেন না তাদের একটু আপত্তি ছিল যে আগে থেকে বিষয়টা যদি জানানো যেত তাহলে হয়তো বা কিছুটা তাদের স্বাভাবিক হতো, অথবা তারা আজকের দিনের ভ্রমণটা বাতিল করতে পারতো, এমনটাই কিন্তু যাত্রীরা বলছে। তবে সর্বোপরি বিষয়টাকে স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন যাত্রীরা। এই মুহূর্তে আমরা চলে যাব সিলেট প্রতিনিধির কাছে। প্রত্যুষ তালুকদার আমাদের সাথে সংযুক্ত হবেন। আমি এখন রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে। আসলে সাধারণ মানুষের বা যাত্রীদের যে ভোগান্তির চিত্রটা প্রায় একই রকম, তবে সিলেটের সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে সিলেটে কিন্তু সবশেষ সকাল 10:30টায় পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল চট্টগ্রামের উদ্দেশ্যে, সেটি যায়নি। এর আগে সকালে আমরা 6:30টার দিকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, সেটিও কিন্তু ছেড়ে যায়নি। তো যাত্রীরা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তো যাত্রীরা যেটি বলছেন যে তারা টিকিট করে ফেলেছেন, সেক্ষেত্রে এই ধরনের আন্দোলন কর্মসূচির ঘোষণা আসলে হয়তো আগে থেকে তাদেরকে যদি সতর্ক করা হতো সেক্ষেত্রে তারা নতুন সিদ্ধান্ত নিতে পারতেন। এখন তারা টিকেটের রিফান্ডের যে টাকাটা পাবেন সেটি শুনেছেন, এবং সেটি কী প্রক্রিয়া হবে সেটিও আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। তবে রেল কর্তৃপক্ষ বলছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা যাত্রীদের সাথে কথা বলবো। আমরা জানি চিটাগাং যাচ্ছিলেন বড় একটি পরিবার নিয়ে, প্রায় 15-16 জন সদস্য। এখন আপনারা আসলে কী সিদ্ধান্ত নিচ্ছেন বা কী সিদ্ধান্ত পেয়েছেন? আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাই নাই। ওরা বলছে যে 12টা পর্যন্ত অপেক্ষা করার জন্য, হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে, বাট এটার জন্য আমরা এখনো ওয়েটিংয়ে আছি। দেখি 12টা পর্যন্ত অপেক্ষা করি, যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে তো আমরা চলে যাব। বিকল্প পথে কোনো বাসে নেয়ার কোনো কথা শুনেছেন কি? হ্যাঁ, শুনছি যে বিআরটিসি বাস দেবে ওরা, কিন্তু বিআরটিসি বাসে তো সম্ভব না, কারণ আমাদের তো অলরেডি এসি বাসে টিকিট করা, এসি সিটে টিকিট করা, বাট ওইটা হবে না। আমরা ওইটা মানে নেব না। ক্ষেত্রে আপনারা কি করবেন? রিফান্ড হলে টাকা নিয়ে ফেরত যাবেন? হ্যাঁ, যদি কিছু না হয় তাহলে তো আমরা রিফান্ড নিয়ে টাকা নিয়ে ফেরত যাবো। আর আমরা সরকারের কাছে একগুলো আবেদন জানাচ্ছি যে ওইটা যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করার জন্য। তো নিশ্চয়ই দেখছেন এরকম এই যাত্রীদের মতোই আসলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে আছেন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ যেটা বলছে যে বিআরটিসি বাসে করে কিছু যাত্রীকে আসলে তারা পর্যায়ক্রমে যাত্রীদেরকে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করবে, তবে সেই প্রক্রিয়াটি এখনও সিলেটে শুরু হয়নি, এবং রিফান্ডের যে প্রক্রিয়াটি সেটিও কিন্তু আসলে তারা বলছেন, তবে এটিও আমরা এখনও প্রক্রিয়াধীন আছে বলে আমরা জানতে পেরেছি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে। তবে যে বিষয়টি বলতে যাচ্ছি, চট্টগ্রাম রুটে 2টি এবং ঢাকা সিলেট রুটে 4টি সিলেট থেকে কোচ বা ট্রেন ছেড়ে যাওয়ার কথা, এখন পর্যন্ত সবগুলোই অনিশ্চিত হয়ে আছে। সাধারণ মানুষ যে বিষয়টি বারবার বলছেন যে এই ধরনের কর্মসূচি হলে সেটি তাদেরকে আগে থেকে জানানো হওয়া উচিত, এবং যাতে সাধারণ মানুষের টিকিট যেটা আসলে যারা করে রাখেন তাদের কিন্তু একটা পরিকল্পনাও থাকে, তো সেই পরিকল্পনা যাতে তারা পরিবর্তন করতে পারেন, অর্থাৎ সাধারণ মানুষের ভোগান্তি যাতে কমে সেই বিষয়গুলো বিবেচনা রেখে আসলে কর্মসূচি নির্ধারণ করা উচিত। তো এই ছিল সিলেটের পরিস্থিতি। আমরা অপেক্ষায় আছি কোন প্রক্রিয়ায় কিভাবে টাকা রিফান্ড করা হবে এবং কখন আসলে বাসে করে যাত্রীদের নেওয়া হবে সেই অপেক্ষায় আছি। তো এই হচ্ছে সিলেটের সর্বশেষ। দর্শক, আমরা এখন চলে যাব রংপুরে আমাদের সহকর্মী মাজেদ মাসুদের কাছে। এই মুহূর্তে আছি রংপুর রেলওয়ে স্টেশনে। আমরা জানি যে আসলে রানিং স্টাফদের যে আজকে যে কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির প্রভাব সারা দেশের মতো কিন্তু রংপুরেও পড়েছে। সকাল থেকে আজকে রংপুর স্টেশন থেকে যেমন কোনো ট্রেন ছেড়ে যায়নি, অন্যদিকে সরকার যে বিকল্প যাত্রা ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাসের কথা বলছে, সেটিও কিন্তু আমরা দেখেছি রংপুরে বিআরটিসি বাসে যাত্রী চলাচলের যে সংখ্যা সেটিও খুব একটা চোখে পড়ার মতো নয়, বা বাসের সংখ্যাও কিন্তু অপ্রতুল। বিশেষ করে যে বিষয়টি, রানিং স্টাফরা আজকে আসলে কর্মবিরতি ডাকার কারণে আজকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে এ পর্যন্ত কোনো ট্রেনই ছেড়ে যায়নি। কেবলমাত্র গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস, সেটি আসলে ভোর 5:30টায় আসার কথা থাকলেও 9:30টায় আজকে রংপুরে পৌঁছেছে, এবং প্রতিদিন যথা নিয়মে 8:30টায় রংপুর থেকে এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু আজকে কুড়িগ্রাম এক্সপ্রেস সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলো ছেড়ে যায়নি। ফলে যারা যাত্রী রয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। আমরা একটু কথা বলতে চাই রংপুর রেলওয়ে স্টেশনের যিনি ম্যানেজার রয়েছেন শঙ্কর গাঙ্গুলি, একটু আপনার কাছে জানবো আসলে কি অবস্থা স্টেশনের, এবং যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা। আপনার রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন সমস্ত বন্ধ আছে। রাত্রে 12টার পরে যে ট্রেনগুলো ছেড়ে আসছে তার মধ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটা 9:50 রংপুর স্টেশনে পৌঁছেছে। তারা যখন এখান থেকে ছেড়ে চলে গেছে সেটা ঢাকাতে আজকে যাবে না, যেহেতু কর্মবিরতি চলছে। আর টাকা আমরা পুরো টাকাই ফেরত পাবে। কোনো যাত্রী যদি টিকিটের টাকা রিফান্ড করতে চায় তার কাউন্টার খোলা আছে, কাউন্টার থেকে তারা রিফান্ড করতে পারবে, এবং তারা অলরেডি শুরু হয়ে গেছে কাউন্টার থেকে রিফান্ড করা। অনেক ধন্যবাদ। আমরা আসলে কথা শুনছিলাম স্টেশন মাস্টারের। আমরা যদি দেখাই যে এই মুহূর্তে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা অনেকেই বসে আছেন, এক অনিশ্চয়তা নিয়ে বসে আছেন কখন তারা যেতে পারবেন কিনা। আমরা দু একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই, তাদের কাছে একটু জানবো, একটু জানতে চাই কোথায় যাবেন, কি অবস্থা। আমরা ট্রেনের জন্য টিকিট কাটতে এসেছিলাম
31 তারিখে মানে ঢাকা যাব, সেই টিকিটটা তো বন্ধ হয়ে গেছে আমাদের। এখন ঢাকা যেতে খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এখন এদিক দিয়ে বাসের টিকিটের দামও বাড়তেছে, অনেক সমস্যার সম্মুখীন হইতেছি আমরা। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি কোথাও যাওয়ার জন্য এসেছেন কিনা? জি, আমি 31 তারিখে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটার জন্য এসেছিলাম, কিন্তু ট্রেনের সমস্যার কারণে টিকিট কাটা হয়নি। এই আন্দোলনের কথা জানতেন কিনা? না, আমি জানতাম না এর আগে। অনেক ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম আপনি রংপুর রেলওয়ে স্টেশনে যারা যাত্রী এসেছে তারা বেশিরভাগই কিন্তু এই আন্দোলনের কথা জানতো না। আপনি নিশ্চয়ই জানেন রানিং স্টাফদের যে দাবি, তারা আসলে রানিং অ্যালাউন্স পেনশনের সাথে যুক্ত করা এবং পাশাপাশি তাদের যে আনুতোষিক সুবিধার জটিলতা আছে এটি নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছপা হবে না। আমরা জানি যে রংপুর অঞ্চলের কিন্তু রেল বিভাগ হচ্ছে লালমনিরহাট জেলা। আজকে লালমনিরহাট রেল বিভাগে এবং পার্বতীপুরে এই দুটি জায়গায় আন্দোলনকারীরা তারা অবস্থান ধর্মঘট পালন করছে। তবে রংপুরে এই আন্দোলনের ছোঁয়া না থাকলেও যাত্রী ভোগান্তি যেটি সেটি রয়েছে। তো আপনি রংপুর রেলওয়ে স্টেশন থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে খবরাখবর। মাজিদ মাসুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল সহকর্মীকে। চাকরি জাতীয়করণ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে এমন ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগে 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দুপুর 2টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দাবি আদায় দুপুর 2টা পর্যন্ত সময় দিয়েছে ইবতেদায়ী শিক্ষকরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সেখানে যারা উপস্থিত আছেন তারা আসলে কি বলছেন? এই দাবি যদি না মানা হয় পরবর্তীতে তাদের আসলে দিক নির্দেশনা কি থাকবে বা কর্মসূচি? নিশ্চয়ই আফরিন, আমি পূর্ব সংবাদে জানিয়েছিলাম যে আজকে আলটিমেটাম শেষ হবে দুপুর 2টায়। এর পরবর্তীতে যদি তাদের যে দাবি, সেই দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, এর থেকেও হয়তো বা বড় ধরনের একটি কর্মসূচি দেওয়ার ঘোষণা দেবেন এইখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা। তো আপনি জানেন যে আফরিন, বিগত 10 দিন ধরে তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে, এই এক দফা দাবিতে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, যদি আমি একটু দেখাতে চাই, তাদের শিক্ষকদের যে আলাগুলা সেটা কিন্তু আসলে তারা এখানেই রাত্রি যাপন করেছেন এই শীতকে উপেক্ষা করে তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা এইখানে মূলত শাহবাগের যে চারুকলা অনুষদের সামনে তারা অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি তারা 40 বছর ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছে, বিশেষ করে মাদ্রাসা যারা শিক্ষক, কারণ বিনা বেতনে তারা এতদিন তারা যে শিক্ষাদান পাঠদান সেই কাজটি তারা করে গেছেন। তো তারা চাইছেন যে যাতে করে জাতীয়করণের মাধ্যমে তাদের বৈষম্য দূর হয় এবং কি বেতন কাঠামোটা সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে সরকারি ভাবে যারা বেতনভুক্ত তারা সেই স্কেলের বেতনে পাবে এবং কি সব ধরনের সুযোগ সুবিধা পাবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূলত যারাই আছেন প্রত্যেকেরই একটাই দাবি, তাদের জাতীয়করণ করতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই বা তুলে ধরতে চাই, যেটা হচ্ছে যে বর্তমানে 1519টি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক 3500 টাকা এবং সহকারী শিক্ষক 3300 টাকা অনুদান পান। সেটা কিন্তু অনুদান, কোনো বেতনভুক্ত না। তার মানে তারা কিন্তু 40 বছর ধরে বেতনবিহীন তারা এই শিক্ষাদান বা পাঠদান করে আসছেন। আর 40 বছর অনুদানভুক্ত এমনকি অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনের শিক্ষকতা পেশায় এই মানবতর জীবনযাপন করে আসছেন। তারা বলছেন একটি কথা, যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যাতে করে দেশে আর কোনো জায়গাতে কোনো স্থানে যাতে বৈষম্য না থাকে, সেই বৈষম্য কেন এখনও রয়েছে তাদের এই মাদ্রাসা কেন্দ্রিক, সেই বিষয়টাই কিন্তু তারা তুলে ধরেছেন এবং কি সেই দাবিটাই তারা মূলত তুলে ধরেছেন। তো এখন পর্যন্ত আসলে শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো কোথাও থেকে উচ্চ পর্যায় থেকে তাদের যে সমাধানের যে আশ্বাস, সেই সমাধানের আশ্বাসটা কিন্তু এখন পর্যন্ত পাননি। তাই তারা এখনও অবস্থান করছেন এবং কি হয়তো বা অপেক্ষা করতে হবে 2টার পর আসলে কি সিদ্ধান্ত আসে। তো এই ছিল এখান থেকে সব শেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। সোমবার মধ্যরাতে নগরীর সদর উপজেলার ব্যাংকের বড়বাড়ি শাখায় এই দুর্ঘটনা ঘটে। লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এছাড়া ব্যাংকটি থেকে টাকা সহ অন্য কিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা জানিয়েছে ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে ডাকাত দল। পরে একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মাঘের শীতের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন এবং প্রকৃতিতে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের চেয়ে এই জেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছে শ্রমজীবীরা। পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার প্রভাব পড়েছে জনজীবনে। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। ঠাকুরগাঁওয়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষক। সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল, সেই সাথে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। গরম কাপড় বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ভুক্তভোগীরা। আমরা এখন কাজ কামে বাইরে হইতে পারি না, ঘর থেকে আমরা ঠান্ডাতে খুব কষ্টে জীবন যাপন করি। হ্যাঁ, আগতে পাচ্ছি শীতে খুব ঠান্ডা লাগছে। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চালা যাচ্ছে না, হালকা পাতলা দেখা যাচ্ছে, খুব রিস্ক হয়ে যাচ্ছে গাড়ি চালাইতে। কুয়াশার জন্য কিছু দেখা যায় না, ঠান্ডা প্রচুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলায় কাজ করা বিচার বিভাগের 1 ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার এসব আইনজীবীদের বরখাস্ত করা হয়। খুব শিগগিরই এই আদেশ কার্যকর হবে। এই কর্মকর্তারা ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে জড়িত ছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-এর কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ প্রতিপালন না করার চেষ্টা করেছিল বলে অভিযোগ আনা হয়েছে। চীনের শহরগুলো এখন উৎসবের নগরী। বসন্ত উৎসব ও চন্দ্র নববর্ষ ঘিরে সেজে উঠেছে চীনের প্রধান প্রধান শহর ও পর্যটন নগরীগুলো। নতুন বছরকে বরণ করতে আলোকসজ্জা ও লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে শহরের রাস্তা ও বিভিন্ন স্থাপনা। এবারের উৎসবের থিম সাপ। দেশীয় ঐতিহ্য পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে বাড়ি ফিরছেন চীনারা। প্রস্তুতি শেষ। চন্দ্রবর্ষ ও বসন্ত উৎসবের আয়োজনে পুরো চীন সেজেছে নতুন রূপে। ঐতিহ্যবাহী চীনা বর্ষপঞ্জি এবং চীনা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2025 হচ্ছে সাপের বছর, তাই আয়োজনে রাখা হয়েছে সাপের আবহ। নতুন বছরকে বরণ করে নিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী বেইজিং সহ অন্যান্য প্রদেশের প্রধান শহরগুলো। এরই মধ্যে শেষ হয়েছে বসন্ত বরণ উৎসবের অন্যতম আকর্ষণ চায়না মিডিয়া গ্রুপ CMG 2025 গালার প্রস্তুতি। চোখ ধাঁধানো আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লিলিন, জিয়াংশু, হেনান, জিয়ানঝি সহ বিভিন্ন প্রদেশের শহরে শহরে। নানা আকৃতি এবং অবয়বের বাহারি স্থাপনা প্রদর্শন করা হয়েছে বিভিন্ন শহরে, যা দেখতে ভিড় করেছেন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা। বিভিন্ন সড়ক সাজানো হয়েছে নানা রঙের ফুল ও লণ্ঠনে। পার্কগুলো সেজেছে নানা থিমে। আয়োজন করা হয়েছে নান্দনিক লাইট শো। বসন্ত উৎসব উপলক্ষে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে বেইজিংয়ের দোকানে দোকানে কার্ড এবং ফানুস বিক্রির ধুম। বিক্রি বেড়েছে স্বর্ণালঙ্কারের, গৃহসজ্জা এবং প্রিয়জনকে উপহার দিতে ফুলের দোকানগুলোতেও উপচে পড়া ভিড়। চীনা চান্দ্রবর্ষ ও বসন্ত উৎসব চলবে 29শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিয়জনের সাথে এই উৎসবে সামিল হতে, বিশেষ করে ঐতিহ্যবাহী পরম্পরা পরিবারের সাথে রাতের খাবারে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন চীনারা। শুরু হয়েছে উৎসব কেন্দ্রিক 40 দিনের ভ্রমণ। তাই সড়কে গাড়ির দীর্ঘ লাইন, এয়ারপোর্ট, রেল স্টেশন এবং নৌ রুটে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীর চাপ সামাল দিতে নানা উদ্যোগ নিয়েছে এজেন্সিগুলো। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।